জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি একবার সূরা ইয়াসিন তিলাওয়াত করে তো অনেকবার আল্লাহর কোরআন খতমের সওয়াব দান করা হয়। কতবার? কেউ তো 10 বার বলছেন। এখন 10 বার বলতে কি আমরা অনেক সময় বেশি বোঝানোর জন্য 10 বলি। এরে আমি 10 বার কইছি রে বা, এরপরেও শুনে না, এর মানে কি গনিয়া 10 বার কইছ? বেশি বুঝাইছি আমরা কই না, এ 10 বার কই আসছে মানে কি গনিয়া 10 বার কইছিল না, বেশি বুঝাইছে, এর মানে বেশি বুঝাইছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি আল্লাহর কালাম তেলাওয়াত করেন, আল্লাহর কালামের তেলাওয়াত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কোন বান্দা বান্দি যদি সূরা ইখলাস তেলাওয়াত করেন, কুল হুয়াল্লাহ শরীফ যদি কেউ তেলাওয়াত করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক কুল হুয়াল্লাহ তেলাওয়াত করার কারণে আল্লাহ পাক কোরআনে মাজিদের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করার সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। আচ্ছা এখন বলেন, সূরা ইখলাস আমরা কার মুখস্থ নাই? কুল হুয়াল্লাহ সূরা আমরা কার মুখস্থ নাই? আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনে মাজিদ যদি কোনো মানুষ তেলাওয়াত করে, একবার সূরা ইখলাস তেলাওয়াত করলো, আল্লাহ রাসূল বলেন পুরা কোরআনে মাজিদের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াতের সওয়াব দেওয়া হয়। কেউ যদি 3 বার তেলাওয়াত করে পুরা 1 খতম কোরআনের সওয়াব দান করা হয়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, কে আছো তোমাদের মধ্যে রাত্রিবেলা কোরআনে মাজিদ একবার খতম করে ঘুমাইবা? আল্লাহর নবীজির সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একবার পুরো কোরআন খতম করে কেমনে ঘুমাবো? রাত্রিবেলা তো কেউ পুরো কোরআন একবার খতম করতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে ঘুমায়, আল্লাহ তাআলা তার আমলনামায় কোরআনে মাজিদ একবার খতম করে ঘুমানোর সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। এটা কঠিন নি আমরা লাগে? মাতুন না, কঠিন নি। ওয়াজ তো শুনি, এর উপরে তো আমল করি না। কমপক্ষে মনে মনে আমরা প্রত্যেকেই পড়ব, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি এত ভাগ্যবান, আমি এত ভাগ্যবান। আল্লাহ রাসূল বলেন, 1 খতম কোরআনের সওয়াব আমার আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। এটা আমার জন্য কত বড় একটা ভাগ্যের ব্যাপার যে একবার কোরআন খতম করার সওয়াব মিলে যায় সূরা ইখলাস মাত্র 3 বার তেলাওয়াত করার কারণে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক সাহাবী সব নামাজে সূরা ইখলাস তেলাওয়াত করেন। আচ্ছা, সব নামাজে যদি আপনার আর ইমাম সাহেব, আমরার ইমাম সাহেব যদি সব নামাজে সূরা ইখলাস তেলাওয়াত করেন, ইমামতি থাকবো নি? আর মাতুন না, কইবা কি জাতি ইমাম আনছরে বা এন খালি কুল হুয়াল্লাহ শুনুন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সূরা ইখলাস তেলাওয়াত করেন। সাহাবায়ে কেরাম মুক্তাদিরা বলেন, ইমাম সাহেব একটু পরিবর্তন করলে তো ভালো। উনি বলেন, আমি পরিবর্তন করতাম না। সুবহানাল্লাহ। তোমরা ভাললে কিছু করিলাও, কে কিতা করতা? আল্লাহ রাসূল ইমাম দিছেন। কে দিছেন? রাসূল ইমাম বানায় দিছেন। এখন কেউ আর চাকরি নোট করতে পারবা? উনি বলছেন, কিচ্ছু পারলে করিলাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা আসলেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী ইমাম সাহেব সব নামাজে সব রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করেন, অন্যান্য সূরা মিলান ঠিক আছে, কিন্তু সূরা ইখলাস বাদ যায় না। আমরা কত করে বুঝাইলাম,
সূরা ইখলাস একটু পরিবর্তন করেন না কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম বলেন, আপনার সাহাবী মানতে রাজি নয়, শুধু সূরা ইখলাস তিলাওয়াত করেন। কি যে হইল, শুধু সূরা ইখলাস তিলাওয়াত করেন, কারণটা তো বুঝে উঠতে পারি না। আল্লাহ রাসূল বললেন, উনাকে আমার কাছে নিয়ে আসো। ওনার কাছে রসুলের কাছে উনি গেলেন। আল্লাহ রসুল বললেন, আপনার বিরুদ্ধে অভিযোগ এসেছে। কি অভিযোগ ইয়া রাসূলুল্লাহ? আপনি সব রাকাতে সূরা ইখলাস তিলাওয়াত করেন। বলে, জি করি তো। সুবহানাল্লাহ, মানে একবারে স্বীকার করে লইছেন। কোনো ধরনের তকাল্লুফ নাই, ভনিতা নাই, লৌকিকতা নাই, কোনো ধরনের কৃত্রিমতা নাই, একদম সহজেই জি 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 আমি তো সূরা ইখলাস সব রাকাতে তিলাওয়াত করি। আল্লাহর হাবিব বলেন, তোমার সাথীরা, তোমার বন্ধুরা, তোমার মুক্তদিরা এত করে তোমাকে বুঝাইলেন পরিবর্তন করে নেওয়ার জন্য, কিন্তু তুমি পরিবর্তন করো না কেন? আল্লাহর নবীজির সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবীজি গো, আল্লাহ তাআলার কালামের সূরা ইখলাস কুল হু আল্লাহর সাথে আমার গভীর থেকে গভীর মহব্বত তৈরি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর কালামের মধ্যে এই সূরাকে আমি এত বেশি মহব্বত করি, এত বেশি ভালোবাসি, আমি এই সূরা তিলাওয়াত না করে যেন থাকতেই পারি না। সব রাকাতে আমাকে এই সূরা তিলাওয়াত করতেই হয়। এবার অনুভব করেন ওই সাহাবীর দিলটা কেমন। আল্লাহর কালামের সূরা ইখলাস তিলাওয়াত না করলে ওনার বুঝি ভালো লাগে না। আল্লাহ রাসূল বলেন, আচ্ছা তুমি বুঝি মহব্বতের কারণে সূরা ইখলাস তিলাওয়াত করো? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের মধ্যে তালিকান এই riwayatটা উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সত্যি যদি কুল হু আল্লাহকে মহব্বত করে এমন করে থাকো, তবে আমি তোমাকে বাধা দিব না, তোমার জন্য একটা পুরস্কারের ঘোষণা দিচ্ছি, শোনো। রাসূল বলেন, হুব্বুকা ইয়াহা আদখালাকাল জান্নাহ, তুমি যে আল্লাহর কালামের সূরা ইখলাস কি তুমি মহব্বত করো, আল্লাহর কালামের সূরা ইখলাস কুল হু আল্লাহ শরীফ কি তুমি মহব্বত করো, কুল হু আল্লাহর মহব্বত তোমাকে আল্লাহ তাআলার জান্নাতের মেহমান বানাবে। সুবহানাল্লাহ। কুল হু আল্লাহর মহব্বত আল্লাহর জান্নাতে আপনাকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আচ্ছা এখন বলেন, ওটা কি শুধু ওনার জন্যই? তো আমরাও যদি সূরা ইখলাস প্রতিদিন তিলাওয়াত করব, এটা যদি নিজের জীবনের ওয়াজিফা বানায়া নেই, নিজের জন্য জরুরি করে নেই, তাহলে তো আশা করা যায় সূরা ইখলাসের মহব্বত আমাকেও তো আল্লাহর জান্নাতের মেহমান বানাইতে পারে। আমাদের সমাজে আমার ঘরে আপনার ঘরে অভাব আছে, কার ঘরে অভাব নাই? সবার ঘরেই তো অভাব অনটন আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনে মাজিদের একটা সূরা আছে, ওই সূরা যদি কেউ তিলাওয়াত করে ঘর থেকে আল্লাহ পাক অভাব দূর করে দিবেন। কিন্তু আমরা জানিও না, জানলেও তিলাওয়াত করি না, জানলেও পড়ি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাকে দেখার জন্য ওনার বাড়িতে গেলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ অসুস্থ। আব্দুল্লাহ ইবনে মাসউদকে উসমান ইবনে আফফান বললেন, মা তাশতাকি, আব্দুল্লাহ আপনার অসুস্থতাটা কি একটু বলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমার অসুস্থতা হইল আমার গুনাহ, আমি বড় গুনাহগার মানুষ, গুনাহ করতে করতে আমার জীবনটা যেন আমি কালো করে নিয়েছি। নবীর সাহাবী বলছেন, গুনাহ করতে করতে যেন আমি আমার জীবনটাই কালো করে নিয়েছি। আর আমি তো কত বড় গুনাহগার, আমি তো কত বড় গুনাহগার, আমার গুনাহের কোনো পারাপার নাই, আমার গুনাহের কোনো শেষ নাই, হাঁটতে বসতে যেন আমার থেকে গুনাহ হচ্ছে। নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, আমার রোগ হলো আমার গুনাহ, আমার রোগ, আমার গুনাহ হইল আমার রোগ। হযরত উসমান ইবনে আফফান শারীরিক রোগের কথা জিজ্ঞাসা করেছেন, উনি শারীরিক রোগের কথা বলেন নাই, উনি ওনার আত্মার রোগের কথা বলছেন। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আচ্ছা ঠিক আছে, রোগ তো বুঝলাম, এইবার মানুষ যখন রোগী দেখতে যায়, রোগীদেরকে প্রশ্ন করে কিচ্ছু খাইবার কি মনে চায়? আল্লাহর নবীর সাহাবী উসমান ইবনে আফফান আব্দুল্লাহ ইবনে মাসউদকে প্রশ্ন করেন, ওয়া মা তাশতাহি, আপনার মনের কোনো আশা আছে কিনা?
কোনো কিছু খাইতে কি মনে চায়, কোনো খাহিশ আছে কিনা, কোনো ইচ্ছা আছে কিনা, কোনো আশা আকাঙ্ক্ষা আছে কিনা? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমার মনের আশা আকাঙ্ক্ষা হলো রাহমাত রাব্বি, কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ যদি আমার উপর দয়াবান হয়ে যান, এটাই হইল আমার একমাত্র আশা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাহমাত রাব্বি, আমার মনের চাহিদা হলো, আমার মনের আশা হলো আল্লাহ যেন আমার উপর দয়া করেন, আল্লাহ যেন আমারে মায়া করেন। আমরারও সবার মনের আশা আল্লাহ যেন কিয়ামতের দিন আমরা সবরে মায়া করেন। আমিন কইন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, রাহমাত রাব্বি, আমার মনের চাওয়া হইল আল্লাহ যেন দয়া করেন, শুধু আখিরাতে নয় দুনিয়াতেও যেন দয়া করেন। কত পেরেশানি, কত অভাব, কত ধরনের অভাব আমাদের জীবনে আছে, আমাদের কত মানুষ আত্মীয় স্বজন অসুস্থ আছেন, কত ধরনের বালা মুসিবত প্রতিদিন আমাদেরকে ফেস করতে হয়। আল্লাহ রহমত যদি না হতো পদে পদে আমরা ধরা খেয়ে যেতাম, ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, রাহমাত রাব্বি, আল্লাহ যেন আমাদের উপর দয়াবান হয়ে যান। আল্লাহ যদি দয়াবান হয়ে যান আমাদের আর কোনো কিছুই লাগে না। আব্দুল্লাহ ইবনে মাসউদের এই জবাবের পরে এইবার ওসমান ইবনে আফফান বলেন, ও আব্দুল্লাহ, তোমার অসুস্থতার কথাও শুনলাম, মনের চাওয়ার কথাও শুনলাম, এইবার বলো না দেখি, আপনার জন্য যদি আমি কিছু দিতে চাই, কি চাইবেন আপনি আমার কাছে? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, কি চাইব দূরের কথা, আপনার কোনো অনুদান আমার জরুরত নাই। সুবহানাল্লাহ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমার প্রয়োজন নাই, ঠিক আছে বুঝলাম, কিন্তু তুমি যখন মারা যাবে তোমার মেয়েদের তো প্রয়োজন হতে পারে, কেন এদের তো কিছুই নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি যদি মারাও যাই, মারা তো যাব কোনো সন্দেহ নাই, আমি মারা যাওয়ার পরে আমার মেয়েদেরও কোনো ধরনের অনুদানের প্রয়োজন নাই। সুবহানাল্লাহ। আচ্ছা, নিজেরটা তো কনফিডেন্সের সাথে বলা যায়, কিন্তু আমার পরে আমার মেয়েদেরও কোনো প্রয়োজন হবে না, এত কনফিডেন্স নিয়ে কেমনে বলেন? এত আত্মবিশ্বাস নিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার কোনো প্রয়োজন নাই, আমার মেয়েদেরও কোনো প্রয়োজন নাই। উসমান ইবনে আফফান বলেন, আপনার মেয়েদের কেন প্রয়োজন নাই? উসমান ইবনে আফফানের জবাবে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি আমার মেয়েদেরকে এমন কিছু শিখিয়েছি, আমার মেয়েরা যদি ওইগুলো তিলাওয়াত করে, ওইগুলো যদি আমল করে, আমার ঘরে জীবনেও অভাব অনটন আসবে না। সুবহানাল্লাহ। কি শিখিয়েছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ইন্নী আমাতু বানাতি আইয়া কোরআনা সূরাতুল ওয়াকিয়াতি কুল্লা লাইলা। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি আমার মেয়েদেরকে আদেশ করেছি এরা যেন প্রত্যেক রাত্রে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করে। সুবহানাল্লাহ বলেন। আপনারা তো ইমাম সাহেবকে বলতে পারেন, ইমাম সাহেব যেন আমাদের সন্তানদেরকে সূরাতুল ওয়াকিয়াটা সুন্দর করে তিলাওয়াত শিখায়া দেন। আপনার আমার অনেকের সন্তান মাদ্রাসায় পড়ে, মাদ্রাসায় পড়ে কিন্তু সূরাতুল ওয়াকিয়া যদি তিলাওয়াত করে না, প্রত্যেকে ঘরে ঘরে সূরাতুল ওয়াকিয়া তিলাওয়াতকে আমরা জারি করব। আমাদের অনেকের মেয়ে মাশাআল্লাহ গর্ব করে তো আমরা বলি, আলহামদুলিল্লাহ আমার মেয়ে 3 খতম করছে, আমার মেয়ে মক্তবে 4 খতম করছে, আমার মেয়ে 2 খতম করছে। কিন্তু আপনার মেয়ে কোরআন পড়লো, খতমও করলো, আপনার ছেলেও কোরআন পড়লো, খতমও করলো, কিন্তু আপনার ঘরে তো সূরাতুল ওয়াকিয়ার তিলাওয়াত হয় না। এটাই তো বাস্তবতা। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ইন্নী আমারতু বানাতি, আমি আমার মেয়েদেরকে আদেশ করেছি আইয়া কোরআনা সূরাতুল ওয়াকিয়াতি কুল্লা লাইলা, এরা যেন প্রত্যেক রাতে সূরাতুল ওয়াকিয়া তিলাওয়াত করে। কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ফা ইন্নী সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীজিকে ইয়াকুলু বলতে শুনেছি, মান ক্বারাআ সূরাতুল ওয়াকিয়াতি কুল্লা লাইলা লাম তুসিবহু ফাকাতুন আবাদা। আল্লাহ রাসূল বলেন, কোন পুরুষ নারী, কোন যুবক যুবতী, কোন বৃদ্ধ বৃদ্ধা, কোন যুবক কোন যুবতী, কোন কিশোর কিশোরী যদি সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করে, ওই ঘরে জীবনেও অভাব আর অনটন আসবে না। সুবহানাল্লাহ। এই ঘরে জীবনেও অভাব অনটন
আসবে না কোন সূরা তিলাওয়াত করলে? সূরা ওয়াকিয়া, সূরা রহমানের পরেই আছে। সূরাতুর রহমান তোমরা চিনিওই, 27 নম্বর পারা সূরাতুর রহমান। এরপরের সূরার নাম হলো সূরাতুল ওয়াকিয়া। ইযা ওয়াকাআতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাআতিহা কাযিবা খাফিদাতুর রাফিয়া। ওই আয়াতগুলো দ্বারা সূরা শুরু হয়েছে। এই সূরা যদি কেউ তেলাওয়াত করে, কারো করে যদি তেলাওয়াত করে হয়, জীবনে অভাব অনটন আসবে না। সুবহানাল্লাহ। আমরা কত মানুষ অভাব অনটনের জীবন যাপন করছি, শেষ নাই অভাব অনটনের। কত মানুষের জীবনে অভাব অনটন আছে, অভাবের তাড়নায় আমরা কত পেরেশান, কত পেরেশান, কত পেরেশান। কন্টিনিউ সর্বদা সূরাতুল ওয়াকিয়ার তিলাওয়াত আমাদের ঘরে জারি হয়ে যাক ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের ঘর থেকে অভাব আর অনটন দূর করে দিবেন। সুবহানাল্লাহ। তো এই সূরা যেন মিস না হয় ইনশাআল্লাহ। নিজে তিলাওয়াত করবেন। হুজুর আমি তো কোরআন না খুললে পড়তাম কেমনে? তো খুলে পড়েন। এটা কেমনে পড়বো? বলে তো মুখস্থ করে নেন। মুখস্থ কেমনে করতাম? বলে এত বড় বড় গান মুখস্থ হয়, আর সূরা ওয়াকিয়া মুখস্থ হইতো না? প্রত্যেকদিন 3 আয়াত করে মুখস্থ করে নেন, তখন বুঝবেনও যারা হাফিজ হয় এরা কি রকম কষ্ট করে মুখস্থ রাখে, এটাও বোঝা যাইব। সূরা ওয়াকিয়া কমপক্ষে 3 আয়াত, 4 আয়াত, 5 আয়াত করে করে এক একদিন মুখস্থ করে নেন। সূরা মুলক, কেউ যদি সূরা মুলক তিলাওয়াত করে প্রত্যেক দিন, আল্লাহর রাসূল বলছেন কবরের আযাব থেকে আল্লাহ তাকে হেফাজত করবে। মাত্র 30 আয়াত। মাত্র কত আয়াত? কত? 30 আয়াত মাত্র। 30 আয়াত যদি হয় 534, প্রত্যেকদিন 5 আয়াত করে মুখস্থ করলে 6 দিনে শেষ। এরপরে মুখস্থ রাখতে পারেন কিনা ওইটা কিছু অনুমান করতে পারবেন। তো প্রতিদিন যদি তিলাওয়াত করেন তো মুখস্থ থাকবে ইনশাআল্লাহ। এর মানে হলো যদি কেউ কোরআনকে নিজের জীবনের অনেক রোগের চিকিৎসা হিসাবে মেনে নেয়, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাকে কোরআনের তিলাওয়াতের মাধ্যমে অনেক রোগ থেকে আল্লাহ হেফাজত করবেন। এই দুনিয়াতে যারা তাদবির করেন, যারা তাবিজ দেন, এরা তো কোরআনের আয়াত দিয়ে দেন। তো এর মানে যদি আমি প্রত্যেক দিন নির্দিষ্ট পরিমাণ কিছু তিলাওয়াত করি, কিছু সূরা আছে আশ্রয় প্রার্থনার সূরা, যেমন ভূত, যেমন ফেরত, জিন্নাত, উপদ্রব আছে, কুফরি আছে, এখন এগুলোর থেকে বাঁচবেন কেমনে? বলে কোরআনে এর চিকিৎসা আছে। সুবহানাল্লাহ বলে কোরআনে কি আছে? আমরার কাছে যে আপনারা তাবিজ নেওয়ার জন্য আসেন, কোন ভরসায় আসেন? আসেন তো এই জন্য হুজুররা কোরআন কিতাব পড়ছে কিছু দিব আমরা রে। তো আমরা এটা বলে দিচ্ছি আপনাদেরকে, ওইটা আপনারা তিলাওয়াত করে নিয়েন, ভূত ফেরত থেকে বাঁচবেন ইনশাআল্লাহ। আর তাবিজের জন্য আসতে হবে না। এরপরেও যদি পড়ো না তো ভূতে যাতেই তো ভূতে যাতেই তো না, তো করতো কিতা? বলে সূরা আছে তিলাওয়াত করলে বাঁচে, কিন্তু এরপরেও যদি করে না তো যাইতেই ভাই হুজুরের কাছে যাও, লইয়াও তাবিজ, টাকা দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তবে বড়দের, বুজুর্গদের, মুরব্বীদের, উলামায়ে কেরামের হাতেও এক বরকত আছে, থুতুতেও এক বরকত আছে। কিন্তু আপনি যদি কন্টিনিউ করেন, রাসূল বলেন কোন মানুষ যদি সকালবেলা সূরা ইখলাস 3 বার, সকালবেলা সূরা নাস 3 বার, সূরা ফালাক 3 বার, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, কুল হুয়াল্লাহু আহাদ, এক একটা সূরা 3 বার করে 9 বার তিলাওয়াত করলেন। সন্ধ্যার পরে আবার ওই সূরাগুলো 3 বার করে 9 বার আপনি তিলাওয়াত করলেন। আল্লাহ রাসূল বলেন কোন ধরনের ভূত ফেরত আপনার ঘরে আসবে না। সুবহানাল্লাহ। পারবনি ইনশাআল্লাহ। এখন আরেক সমস্যা আছে। সমস্যা হইল আমাদের ঘরে ঘরে বাথরুম, এজন্য ঘরে ঘরে ভূত ফেরত। ইন্না হাযিহিল হুশুশা মুহতাদারা, আপনার সন্তান যখন বাথরুমে যাবে সে তো পড়তে জানে না আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। বাথরুমের শয়তান জিন্নাত থেকে বাঁচার দোয়া হইল
আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। খুবস আর খাবিস, এটা খবিস যে আমরা কই খবিস হই, কিটা খবিস বুঝি তো? আরে খবিস বুঝিনি আমরা, আমরা গালি দেই না অনেক মানুষের খবিস, ওইটা খবিস। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। কোন বর্ণনায় খবিস শব্দ এসেছে, আল্লাহ রাসূল বলছেন আল্লাহ আপনার কাছে আশ্রয় চাই শয়তান, জিন্নাত, ভূত, ফেরত, পুরুষ ও নারী, জিন্নাত, ভূত, ফেরত থেকে আপনার কাছে আমরা ফানা চাই। সুবহানাল্লাহ। ওটা কোন জায়গায় ঢোকার দোয়া? এটা মনে থাকেনি সময়, ঢুকতে আছি ঢুকতে আছি ঢুকতে আছি। তো ভূতে ধরতো না, কিতায় ধরতো? এজন্য ঢুকার সময় কি পড়বো? আল্লাহর হাবিব বলেন সাতরুমা বাইনা আয়ুনিল জিন্নি ওয়াল ইনস, সাতরুমা বাইনা আয়ুনিল জিন্নি ওয়া আওরাতি বানি আদম। আল্লাহ রাসূল বলেন বাথরুমে তো শয়তান, আপনার বাথরুমে তো শয়তানের অভাব নাই, আমার ঘরের বাথরুমেও শয়তান জিন্নাতের অভাব নাই, আপনার ঘরের বাথরুমেও শয়তান জিন্নাতের অভাব নাই। রাসূল বলেন আপনি যখন দোয়া পড়ে ঢুকবেন না, আপনার লজ্জাস্থান শয়তান জিন্নাতরা দেখে, খেলাধুলা করে। রাসূল বলেন শয়তান জিন্নাত থেকে যদি নিজের লজ্জাস্থানকে বাঁচাইতে চাও, রাসূল বলেন তবে বাথরুমে ঢোকার সময় পড়বা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। মুখস্থ আসেনি আমরা, নতুন করে মুখস্থ করে নেই আবার। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। রাসূল বলেন এই দোয়া পড়ে যদি ঢুকতে পারেন বাথরুমের শয়তান জিন্নাত থেকে, আল্লাহ আপনাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। এখন আমরা সন্তান যে সময় বাথরুমে যাই এ পারেনি, এখন আমরা কই আগর হুরুতাইন বড় নিরাই ঝিরি আসলে এখন হুরুতাইন যে উচন্ট কই না নি আমরা কিতের লাগি উচন্ট, এর গড়ও তো শয়তান, এর ঢুকের ও তো শয়তানের দরের থারে উচন্ট মানা করে। এর লাগি আমরা অভিভাবক যারা এর লাগি উচিত হইল এরা বাথরুমে ঢুকের সময় বাম পাও দিয়ে ঢুকানি আর নিজের দোয়া পড়া আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। যদি পড়েন ইনশাআল্লাহ নিজের সন্তান শয়তান জিন্নাতের উপদ্রব থেকে বাঁচবে ইনশাআল্লাহ। আমরা সূরা ইয়াসিন তিলাওয়াত করব, সূরা ওয়াকিয়া তিলাওয়াত করব। আরেকটা আয়াত আছে যেটাকে আয়াতুল কুরসি বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই গরিব আয়াতুল কুরসি তিলাওয়াত করা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে সারা রাত ব্যাপী একজন জিম্মাদার দারওয়ান আল্লাহ তাআলা নিয়োগ দিয়ে দেন। সুবহানাল্লাহ। ঘরের হেফাজতের জন্য আল্লাহ পাক এক দারওয়ান নিয়োগ দেন। ঘুমানোর সময় আয়াতুল কুরসি তিলাওয়াত করব ইনশাআল্লাহ। আয়াতুল কুরসি কোনটা? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। فرمون ইনশাআল্লাহ। যদি ঘরে তিলাওয়াত হয় আল্লাহর পক্ষ থেকে একজন দারওয়ান নিযুক্ত থাকবেন ইনশাআল্লাহ, সুর ডাকাইতো নাই। খালকে কইবানে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন, বুঝছেন না মনে হয়? গড় হেফাজত থাকবো, গড় হেফাজত থাকবো ইনশাআল্লাহ। কোরবানি তিলাওয়াত আয়াতুল কুরসি মুখস্থ করে নিব ইনশাআল্লাহ। আচ্ছা যদি আমি পারি না তো কমপক্ষে বলে হুজুর আমার বয়স হয়ে গেছে এখন আর মুখস্থ হইতো না, বলি ফুয়ারে মুখস্থ করো, আর মেয়েরে মুখস্থ করো, আর বউরে মুখস্থ করো, এই পড়বা নিজে শুনবা, হইল তো একটা তো তিলাওয়াত তো হওয়ার দরকার। নতুবা আমার আল্লাহ তাআলা আমাকে এত ব্যবস্থা দিলেন,
এজন্য সূরা নাস আর সূরা ফালাককে মুআউযিদাতাইন বলা হয়, আশ্রয় প্রার্থনার সূরা বলা হয়। কি বলা হয়? আল্লাহ রাসূলকে একজন জাদু করে নিল, লাবিদ ইবনুল আসসাম রাসূলকে জাদু করেছে, রাসূল জাদুতে আক্রান্ত হয়েছে। জাদু সত্য, জাদুর চিকিৎসা সত্য, রাসূল নিজে জাদুতে আক্রান্ত হয়ে গেছে। ইহুদিরা রাসূলকে জাদু পর্যন্ত করেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাদুর প্রভাব এমন হয়েছিল, আল্লাহ রাসূল অনেক কিছু করতেন, মনে হতো করেন না, অনেক কিছু করতেন না, মনে হতো করেছেন। মানে এমন একটা পর্যায়ে চলে গেছে। আল্লাহর ফেরেশতা পাঠায় আল্লাহ চিকিৎসা করেছে। কি দিয়ে? আল্লাহ বলছেন ওই জায়গায় একটা কুয়া আছে, পরিত্যক্ত কুয়া, ওই কূপের মধ্যে ওই ইহুদি জাদু করছে, চুল দিয়ে গিট্টু দিয়ে দিয়ে। সুবহানাল্লাহ, জাদু তো এইভাবেই করে মানুষ। এজন্য রাসূলকে আল্লাহ বলছেন আপনি ওইগুলো, ওই এখানে চিরুনি আছে, চিরুনি উঠায়েন, আর আপনি সূরা নাস সূরা ফালাক তিলাওয়াত করবেন, এক একটা সূরা তিলাওয়াত করবেন, এক এক আয়াত তিলাওয়াত করবেন, একটা গিট্টু আপনি খুলতে থাকবেন। রাসূল শেষ করেছেন, পুরা সুস্থ হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এই দুই সূরার নাম হলো সূরাতুল মুআউযিজাতাইন। এমন সূরা যেই সূরা দুইটার মাধ্যমে আশ্রয় প্রার্থনা করা হয়। এখানে পুরো সূরার মধ্যে আল্লাহ আশ্রয় প্রার্থনা করা শিখিয়েছেন। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক। আল্লাহ বলেন রাসূল আপনি বলেন কুল আউযু বিরাব্বিল ফালাক, আমি প্রভাতের সূর্য যখন উদিত হয়, ওই সূর্য উদিত হওয়ার সময় পুরা আসমান ভেদ করে, অন্ধকার ভেদ করে সূর্য যে উদিত হয়, আল্লাহ বলছেন বলুন আমি আশ্রয় প্রার্থনা করছি বিরাব্বিল ফালাক, প্রভাতের রবের মাধ্যমে। কিসের থেকে? মিন শাররি মা খালাক, আল্লাহ আপনি যা সৃষ্টি করেছেন এগুলোর মধ্যে যত অনিষ্ট আছে, যত উপদ্রব আছে, যত খারাপই আছে, আমি সবকিছুর থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি। সুবহানাল্লাহ। এই সূরাগুলো যদি কেউ তিলাওয়াত করে, আল্লাহ তাআলা তাকে অনেক উপদ্রব থেকে হেফাজত করবে। আমরা তো এগুলোই তিলাওয়াত করি রাত্রিবেলা, এগুলো তিলাওয়াত করলে, দিনের বেলা তিলাওয়াত করলে আল্লাহ তাআলা আপনাকে অনেক কিছুর থেকে হেফাজত করবে। অনেকের সন্তান বেশি কান্নাকাটি করে, এদের সাথে শয়তানে লাগেও বেশি। বিশেষ করে রাসূল বলছেন যখন সন্ধ্যা ঘনিয়ে আসে, সূর্য যখন অস্ত যায়, এই সময় পুরা এলাকায় শয়তান জিন্নাতে ঘোরাঘুরি করে। এমন কোন জায়গা নাই যেখানে শয়তান জিন্নাত থাকে না। রাস্তায় যে রাস্তাগুলো আছে, এই রাস্তাতে শয়তান জিন্নাত ঘোরাঘুরি করে। এজন্য আগের আমলের মুরব্বী হলে কইতা এ হানজা হই যাবে, হুরুতাইন তোরে গড়ে তুলো, কইতা নেই এগুন তোরে লইয়া বারইও না, গড় যাও খেনে কইতা। মুরব্বী হলেও জানতাই কেন শয়তানে ঘুরে, জিন্নাতে ঘুরে। দেখুন যান ও হানজার সময়, গরু তোলার সময় আর বয়স তোলার সময় ফাল মারে না নি একটা, হুদাউদির ফাল মারিতে কিতার লাগি মারে, ওই শয়তানে ইয়া গুথা মারে, ও গরুয়ে ফাল মারে জিন্নাতুর গুথায়। এর লাগি এই সময় সন্তানদেরকে স্বাভাবিক চলাচলের রাস্তায় না রাখা, নতুবা শয়তানে সইয়া যায়, এই সময় জিন্নাতে সইয়া যায়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। কথা তো আর এত দীর্ঘায়িত করা যাচ্ছে না। হুজুর এসে গেছেন, বলেন আলহামদুলিল্লাহ। আর হুজুরে বলেন আলহামদুলিল্লাহ। এখন আপনার মসজিদের ওয়াজ তো মসজিদের ওয়াজ প্রত্যেক বছরই তো একটা হয়, খুশি নি আপনারা? মাথুন নাতে আপনারা সব খুশি নেই মসজিদের